এখানে বলা আছে x/y = 2/3 হয়, তবে এত এর মান কত। তো আমরা যে কাজটা করবো, এখান থেকে x এর মান বের করে এখানে x এর মান বসাই দেবো। এখানে যে জায়গায় x আছে সে জায়গায় বসাই দেবো। তাহলে x এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা উভয় পক্ষকে y দ্বারা গুণ করতে পারি। এখানে y দ্বারা গুণ করলে 2y/3 হবে। তার মানে x = 2y/3 পেয়েছি। এখন এখানে x এর মান বের করব। দেখো এইটা এইটা হলে এইটার মান বের করতে বলছে। এখন আমরা x এর মানটা বসাই দেব। 6 × x আছে, x এর মান কত, 2y/3 প্লাস y লিখলাম, আর ভাগ দেখো আছে x এর মান কত, 2y/3, তার মানে এখানে 3 আছে ইন্টু 2y/3, আর এখানে আছে প্লাস 2y। সব জায়গা থেকে y ভ্যানিশ করে দাও, মানে উপরের y গুলা বাদ, নিচের y গুলা বাদ। এই 3 আর এই 3 কাটা, এইটা আর এইটা কাটা থাকে 2, 2 দুগুণে কত, 4। তার মানে 4 লিখতে পারি। আর y তো বাদ চলে গেছে, এখানে y বাদ চলে গেছে, তার মানে থাকবে এখানে হচ্ছে 1, আর নিচে কত থাকবে, y বাদ চলে গেছে থাকবে 2, y বাদ চলে গেছে থাকবে হচ্ছে 2। তাহলে এখানে উপরে পাবো আমরা 5 আর নিচে পাবো 4, তার মানে 5/4, 5/4 আছে গতে, তার মানে গ অ্যান্সার। এবার দেখো বলা আছে a/b = 3/4 হলে তাহলে 2a/4b সমান কত, আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি এই দুইটার গুণফল ইকুয়াল টু কি, শেষের দুইটার গুণফলের সমান। তার মানে 3b = 4 আর a গুণ করলে 4a হবে। তাহলে আমরা b = কত পাবো, b = পাবো 4a ভাগ হচ্ছে 3। আমরা 3 গুণ আকারে পক্ষান্তর করে দিয়েছি। এখন তুমি জাস্ট b এর মানটা এখানে বসাই দাও। যদি তুমি এখান থেকে যদি তুমি a এর মান বের করতে, তাতেও কোনো সমস্যা নেই, আমরা b এর মান বের করেছি, সমস্যা নাই। এখানে b এর মানটা বসাই দাও। তাহলে আছে কত, আছে হচ্ছে 2a আর is to 4 × b এর মান আমরা কত পেয়েছি, 4a/3 পেয়েছি b এর মানটা, সেটা বসাই দিলাম। এবার দেখো এখানে অনুপাত আছে, তার মানে আমরা অনুপাত যেহেতু আছে, অনুপাত থাকলে এটা ভাগ এটা হয়, তার মানে a আর a বাদ চলে যাবে। চলে গেলে আমার থাকে কত, 2 এখানে থাকবে 4 × 4 = 16 ভাগ হচ্ছে 3। আমরা অনুপাতের রাশিদ্বয়কে 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 দুগুণে কত হবে হচ্ছে 6, আর ইস্টু এখানে 3 দ্বারা গুণ করলে 3 আর 3 কাটা, তার মানে 16, 6:16 হবে। আমরা এক্ষেত্রে দেখো এখানে 6:16 নাই, আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে 3, আর এখানে হবে কত, 8, তার মানে 3:8, 3:8 কিন্তু কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। একইভাবে এই অঙ্কটা সমাধান করতে পারবে, এই অঙ্কটা আমরা দেখাই দিই। দেখো 2y = কি লিখতে পারবো, 3x লিখতে পারবো। তার মানে আমরা লিখতে পারবো 2y = 3x। তাহলে আমরা y = পাবো হচ্ছে কত, 3x ভাগ হচ্ছে 2 গুণাকার আছে, পক্ষান্তর করো, y সমান যেটা পেয়েছো এখানে বসাই দাও, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এখানে বাকি অঙ্কগুলো একই রকম, এখান থেকে x বা y সমান বের করো, বের করে এখানে বসাই দাও, তাহলে অনুপাত চলে আসবে। এক্ষেত্রেও তাই, এখানে m/n সমান বের করো, বের করে এখানে বসাই দাও, অ্যান্সার চলে আসবে। 2m/y, 2a/y, এখানে থাকবে দেখো a² + b² হচ্ছে ab, এখানে থাকবে হচ্ছে m² + n² mn। তো দেখো এইটা ইকুয়াল টু এইটা হলে এইটার মান বের করতে বলছে। এটা সংক্ষেপে বের করার নিয়ম যে এখানে a আর b আছে, তাহলে এখানে a + b হবে, রুটটা চলে যাবে, a + b ভাগ a - b, তার মানে ঘ অ্যান্সার। তাহলে দেখো এখানে এরকম টাইপেরই আছে, a - y আছে, তার মানে m - n ভাগ m + n, স্কয়ারটা বাদ চলে যাবে, তার মানে m - n ভাগ হচ্ছে m + n, কতে আছে, তার মানে ক অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কি হবে, দেখো a/x = এত, দেখো 2টা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এটার মান বের করতে বলছে, সংক্ষেপে বের করে ফেলো। উপরে আছে a + x, তাহলে অ্যান্সার কত হবে, m + n, তাহলে হবে m + n, আর ভাগ হবে কত, দেখো m - n, তার মানে m - n, তাহলে আছে হচ্ছে খতে, তার মানে অ্যান্সার খ। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু এই অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে।